সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা, তাই তো আমি আসছি গাজনা বিলের মধ্যে ঘোড়ার পিঠের সংলগ্ন। এখানে এক ভাই হাঁসের খামার করছে। এখানে কি জাতের হাঁসের দিয়ে খামার করছে এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভ এবং লসের সম্মুখীন আছেন এবং হাঁসের কী কী রোগ হয়ে থাকে বিস্তারিত তথ্য আপনাদের তার কাছ থেকে নেব, আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকবো। পুরো অনুষ্ঠান ধরে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলো দর্শক, কথা না বাড়ি শুরু করি আজকের প্রতিবেদন। দর্শক, আমার সামনে সেই খামারি ভাই দাঁড়িয়ে আছে। অবশ্যই পিছনে খেয়াল করছেন যে আপনারা হাঁসের খামারটা দেখতেছেন এবং হাঁসগুলো বসে আছে বিলের পারে, এবং আপনারা অবশ্যই পিছনে খেয়াল করছেন যে ধান দেওয়া আছে। আমি এই হাঁস পালনের বিভিন্ন তথ্য জানবো এবং এই খামারের সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জীবন মোল্লা। মোহাম্মদ জীবন মোল্লা। আপনার গ্রামের বাড়িটা কোথায়? চরগন্ধপুরে। চরগোবিন্দপুর। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার? 12-13 বছর। আপনি এখানে কি জাতের হাঁস আছে? বেজডিং আছে, খালি জিল্ডিং আছে, আর আছে ক্যাম্বেল চই আছে। এই জিমলিং আর ক্যাম্বেল চইগুলা বা হাঁসগুলা দিয়ে আপনি কেন খামার করেন? এইগুলো তোমার ডিম পারে বেশি আর কি। এটা একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? বছরে তাও তোমার 8 মাস ডিম পারে, 4 মাস খালি যায় আর কি। আপনি এখানে কতগুলো হাঁস আছে? হাঁসছে 900। 900 হাঁস থেকে আপনার কি পরিমাণ ডিম আসে এখন? এখন আসছে 600, একটু কম আসতেছে আর কি। বাঁশ পানি তো খাবার একটু কম পারে, সেই কারণে কম আসতেছে। হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন? এখন দিচ্ছি ধান আর আলো গমের খুদ। গমের খুদ। আপনার গমের খুদ কেন খাওয়ান? গমের খুদটা খাওয়ালে প্রোটেকশন ভালো আসে ডিমের দিক দিয়ে। ওইটি পেরে থাকে বেশি, ধান খাওয়ালে পরে পেরে তো কম থাকে, সেই কারণে তোমার গমের খুদ বেশি খাওয়াই। আচ্ছা, পাশাপাশি যে ধানটা খাওয়ান, ধানটা কি ধানে তো আমি মনে করি উপকার নাই বললে চলে, বা নাই, আপনারা কেন ধান খাওয়ান? ধানটা দেওয়া লাগে আর কি, ধানটাও লাগে আর কি হাতে, সেই কারণে ধানটা দেই। আচ্ছা, আপনারা বিলে কেন হাঁস পালন করেন? আবদ্ধ অবস্থা হাঁস কেন পালন করেন না? ওটায় তোমার লস একটু আসে আর কি, লাভ খুব একটা হয় না, আর সেই কারণে আমরা বিলে পালি যে লাভ যাতে বেশি আসে। কষ্ট হলে পরে লাভ একটু বেশি আসে। কেন বিলে লাভ বেশি আসে? বিলে লাভ বেশি আসে তোমার হচ্ছে চড়া মাঠায় খায়, খাদ্য একটু বেশি পায়, সেই কারণে তোমার ডিম একটু বেশি আসলে পারে, লাভটা একটু বেশি হয়। হাঁস পালনের ক্ষেত্রে ডিমটাই প্রধান। ডিম উৎপাদন করে আপনি হাঁস পালন করে থাকেন। ডিম যদি বেশি আসে তাহলে আপনার লাভ্যাংশটা বেশি আসবে। আপনার ধান গম ছাড়াও এই বিলে হাঁস কী কী খায়? তোমার পোকা খায়, তারপরে এক ধরনের শামুক আছে, ঘাসের বিচি আছে, সেইগুলো খায়। এগুলি খায় কি হাঁসের খাবার পরিপূর্ণ হয় না? সেইগুলি খাওয়া এখন পরিবর্তন হয় না, বিল ভরা পানি তো, বাঁশ পানি পারে কি খায়, ওই একটা শামুক জায়গা ওঠে সেটাই খায়, সেই কারণে খাবারটা দিতে হয়। এই জন্য আপনারা খাবার দিয়ে থাকেন। আপনাদের এই পানি যদি আসে সেক্ষেত্রে খাবার কমে যাওয়ার কারণটা কি? পানি যে ভাসি যাওয়ার কারণে মাটি লাগালে পায় না, মাটিটা লাগালে পালে পারে অন্যান্য খাবার ধরে খাইতে পারে মাটি থেকে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে হাঁস পালন করতে গেলে হাঁসের যে খাবারটা প্রধান, যে খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাঁসের খাবার শামুক। এই প্রাকৃতিক খাবার যদি হাঁস খেয়ে থাকে বা হাঁস পায় তাহলে হাঁস অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে। হাঁসের খাবার শামুকটা প্রধানত বিল থেকে ওনারা খাওয়ায় থাকেন। বিলে এখন পানি ভর্তি, যার জন্য এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কেন? কারণ হাঁস ওই খাবারটা নিচ থেকে সংগ্রহ করতে খেতে পারে না, তাই হাঁসের খামারিদের বিভিন্ন খাবার সংগ্রহ করে খাওয়াতে হয়। আচ্ছা, হাঁস পালন করা কি আসলে লাভজনক? হ্যাঁ, অবশ্যই লাভজনক। আপনার এই হাঁস থেকে মাসে কী পরিমাণ আয় থাকে? মাসে প্রায় তোমার লাখখানেক আসে। লাখখানেক আলি পারে তোমার এখন লাগতেছে খরচ অর্ধেকের লাগতেছে কি, 50,000 টাকা খরচ লাগতেছে, আর 50,000 টাকা মাসে বাঁচতেছে। প্রতি মাসে এই 9.5 হাঁস থেকে প্রতি মাসে 50,000 টাকা বাঁচে আর কি আপনার? হ্যাঁ, বাঁচে। আপনি এখানে যে হাঁসগুলো আনছেন, এই হাঁসগুলো পরে আগে কোথায় পালন করতেন আর কি? আগে করতাম ওই দোপে গাজনা বিলের সাইডেই দোপে করতাম, তো ওখান থেকে উঠে নিয়ে এসছে, পানি হয়েছে জন্য সেই কারণে উঠে নিয়ে এসছে। আপনি এই হাঁস পালন করার পূর্বে কী কাজের পেশার সাথে জড়িত ছিলেন? এর আগে ছিলাম তোমার মিস্ত্রির কাজ করতাম, ফার্নিচারের কাম। আপনি কেন হাঁস খামারে আসলেন? হাঁস খামারে আসলাম, ওটা ভালো লাগে না, মানে মনে করলাম সেটা এরিতে একটু ইনকাম বেশি আছে, সেই কারণে এরিতে এলাম। আপনি কীভাবে বুঝলেন যে হাঁস খামারে আপনার ইনকামটা বেশি হবে? সেটা তোমার আগে আমার আব্বু করতো, তো সেই কারণে আমি এটা অভিজ্ঞতা ছিল, সেই কারণে সরে আসছে আর কি। আপনি এই অভিজ্ঞতা নাই, তারপর আপনি আপনার বাবার করা মানে হাঁস পালন করা দেখে আপনি এখানে আসলেন। আপনি কি ওই ইসের সাথে যে ওদের সাথে জাস্টিফাই করে দেখছেন যে হাঁস পালন আসলেই লাভজনক?
হ্যাঁ আগে দেখছি তো আব্বু পালছে, সেই কারণে দেখছি লাভ আছে, সেই কারণে শিখি ওটা। তারপরে মানুষের কাছে জানি আস্তে আস্তে, এখন আমি নিজেই মানুষের সাজেশন দিতে পারি আর কি। বিভিন্ন খামারে আর কি ভিজিট করার পরে আপনি এই খামারে আসছেন। হ্যাঁ, আপনি এই হাঁস পালনের খামার করার মানে মানুষের খামার করার কতটুকু আগ্রহী প্রকাশ করেন যে তারা খামার করবে কি করবে না, কিভাবে পালন করবে না? তারা বুঝবে যে ঘটনা আছে, সে এত পরিশ্রম করতে পারবে নাকি, চোখে মাঠে থাকতে পারবে নাকি, লোদের মধ্যে জন নাই বৃষ্টি নাই সেখানে থাকতে হয় আমার, বোঝেন নাই। সেই কারণে সে যদি করতে পারে সেটা, তাহলে সে করবে, লাভ তো আছেই। লাভ অবশ্যই হতে পারে। আপনি আবদ্ধ অবস্থায় বেটার মনে করেন না খোলা বিলে বেটার মনে করেন? আমি খোলা মিলাই বেটার মনে করে কি, যে লাভ পরিশ্রম বেশি করবো একটু লাভ হবে, সেই কারণে খোলা মিলাই জায়গায় ভালো। দর্শক, খামারি ভাই একটা কথা বললেন যে হাঁস পালন করতে গেলে পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রম করলেই তাহলে আপনি সফলতার মুখটা দেখতে পারবেন। আর যদি পরিশ্রম না করেন, টাকা কিন্তু বা অর্থ কিন্তু আপনি আসে না, আপনি ধরা দেন না। এটা অনেক প্রচেষ্টার মাধ্যমে, অনেক চেষ্টার মাধ্যমে আপনাকে সংগ্রহ করে বা ধরতে হয়। এই পদক্ষেপগুলি আপনাকে জানতে হবে বা বুঝতে হবে, তাহলে আপনি হাঁসের খামার করে লাভবান হতে পারেন। হাঁস মূলত দুইভাবে পালন করা হয়, আবদ্ধ এবং খোলা বিলে। খামারিরা খামারিরা হাঁস পালন করে খোলা বিলে। কেন? খোলা বিলের যে খাবারটা খায়, টোটাল খাবারই ফ্রি খায়, যার জন্য ওনাদের হাঁস পালন করে অধিক পরিমাণে লাভ হয়। ওনার এখানে 950 হাঁস আছে, 950 হাঁস পালনে উনি এখন মূলত 50,000 টাকা ইনকাম হচ্ছে। টোটালি প্রতি মাসে 1 লাখ টাকার মতো ডিম বিক্রি করেন, সব খরচ বাদ দিয়ে এখন 50,000 টাকার মতো ইনকাম হচ্ছে। যারা হাঁসের খামার করেন অবশ্যই বুঝে শুনে বা বিভিন্ন খামার ভিজিট করে বা পরিদর্শন করার পরে আপনার হাঁসের খামার করবেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। হাঁসের খামার করতে গিয়ে মানুষ তো বিভিন্নভাবে লসের সম্মুখীন হয়। কেন লসের সম্মুখীন হয়? সে তো আর বোঝে না, ঘটনা হচ্ছে হঠাৎ করে খাদ্য দেওয়া লাগবে বা ওষুধ দেওয়া লাগবে, সেটা তো ঠিক মতো দিতে পারে না, সেই কারণে অসুখ হলে তো এই জিনিসটা বাঁচে না। আপনি হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল? হ্যাঁ প্রশিক্ষণ নেওয়া ছিলই। কয় মাসের প্রশিক্ষণ নেওয়া ছিল? মাসখানেক নিয়েছিলাম আর কি। আপনি এই 1 মাসের মধ্যে কি আর কি এই হাঁস পালনে টোটালি জানা যায় বা বোঝা যায়? হ্যাঁ ঘটনা আছে, তার বুদ্ধি যদি একটু ভালো হয় সে তো জানতেই পারবে। আপনি যে হাঁস পালন করেন, যে হাঁসের বিভিন্ন রোগ হয়, হ্যাঁ, এটি হাঁসের প্রধানত কি কি রোগ হয়ে থাকে? এটা আমরা একরকম মেলা কিছুই বলি, ডাক পেলে আছে, তারপরে কলেরা আছে, সেরকম একটা রোগ হয়। এই রোগের ওষুধ আছে, তো ওষুধ দিলে পরে তার রোগ হয় না। এই যে ডাক কলেরা বা ডাক প্লের ভ্যাকসিনটা করতে হয়, এটা আপনি যখন খামারটা করছেন, বাচ্চা হাঁস দিয়ে করছেন না বড় হাঁসটা দিয়ে খামারটা করছিলেন? আমি এবার বড়টাই কিনছি, বাচ্চা আনি নেই। আপনি এই হাঁসকে ভ্যাকসিন করা আছে? না আমার ভ্যাকসিন করা না। কেন ভ্যাকসিন করেন না? ভ্যাকসিন করা ছিল জন্য, বাচ্চা ছিল কিনছি নিজে ঘরের মধ্যে থেকে বড়টা, সে তার করা ছিল জন্য সে আর করে নাই। আপনি কিভাবে বিশ্বাস করলেন যে সে আসলেই ভ্যাকসিন করছে? এটা কিভাবে বিশ্বাস করতে পারলেন? এখন ভ্যাকসিন না করলে হয়, এখন যে ধরনের ওষুধ বাড়াইছে, খাওয়ানি ওষুধ বাড়াইছে, সেগুলো খাওয়ালে পরেই ভ্যাকসিনের কাজ হয়ে যায়। হাঁসের যে রোগ হয়, এই ডাক প্লে রোগের জন্য যে ভ্যাকসিন, এই ডাক প্লে যখন হয় কি কি রোগের মানে লক্ষণ দেখা দেয় হাঁসের আর কি? তোমার মাথা ফলে তারপরে চোখ দিয়ে পানি আসে, সেরকম আর কি দেখা যায়। কি পা বেঁকা হয়ে যায়, পা বেঁকা হয়ে যায়, হ্যাঁ সেটা। ডাক কলেরা হলে কি হয় আর কি হাঁসের? ডাক কলেরার ফলে তোমার হচ্ছে গাড় কুজি থাকে, বসে থাকে, হ্যাঁ বসে থাকে, গোগা ধরে বসে থাকে, খায় দেয় না, খালি পানি খায়, সেই কারণে বোঝা যায় তোমার ডাক ফলে। দর্শক, হাঁসের যেসব রোগ হয়ে থাকে, প্রধান রোগী হচ্ছে ডাক কলেরা বা ডাক প্লে, দুইটা রোগ হয়ে থাকে। ডাক প্লের ভ্যাকসিন করতে হয়। ভ্যাকসিনের যে লক্ষণ, সেটা মাথা ফুলে যাবে, ঘাড় ব্যাকা, পা ব্যাকা হয়ে যাবে। এই সমস্যা হলেই বুঝতে পারে যে ডাক প্লে রোগ হয়েছে। এবং ডাক কলেরা যে রোগটা হয়, এই রোগটা মূলত হাঁসের ঘাড় গুঁজা হবে এবং চুপচাপ বসে থাকবে। কেন? কারণ আমরা প্রতিনিয়তই খাওয়া দাওয়া করি বা খাওয়া দাওয়া করে থাকি, বিভিন্ন জিনিস খাই, যার দরুন আমাদের প্রোটিনের কোনো সমস্যা হয় না, যার দরুন আমাদের শরীরটা কিন্তু অসুস্থ বোধ করে না। ডাক ডাক কলেরা রোগটা হচ্ছে মূলত হাঁসের কলেরা বলতে পাতলা পায়খানা যাকে বলা হয়। এই হাঁসগুলো যখন বেশি বেশি পাতলা পায়খানা করবে বা বেশি বেশি পাতলা পায়খানা হবে, তখন হাঁসের শরীরের যে এনার্জিটা সেটা নষ্ট হয়ে যাবে, এবং নষ্ট হয়ে যাওয়ার পর হাঁসটা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং চুপচাপ বসে থাকবে এবং ঘাটটা বাঁকা হবে, আস্তে আস্তে এই কারণেই হাঁসগুলো মারা যাবে। এটা শুধু হাঁস না, প্রাণী জগতে যতগুলো প্রাণী আছে সবগুলো এই সমস্যা হয়ে থাকে। শুধু হাঁস না, মানুষের মধ্যেও এই ঘটনা ঘটে। বিগত দিনগুলোতে আমরা অবশ্যই খেয়াল করতে পারি আমাদের পারিবারিক মানুষের মধ্যে, যাদের যেসব বাড়িতে কলেরা রোগ হয়েছে, বেশিরভাগ পরিবারের লোকজন মারা গেছেন। এখন কিন্তু সেটাতে হয় না, কারণ হচ্ছে আমরা যথেষ্ট খাবার খাই। তাই হাঁস পালন করতে হাঁসের যে ডাক প্লে বা ডাক কলেরা রোগ হবে, অবশ্যই আপনাদের ভ্যাকসিন করতে হবে এবং হাঁসকে যথেষ্ট খাবার দিতে হবে, তাহলে হাঁস সঠিক সুস্থ থাকবে এবং এই রোগ থেকে বেঁচে থাকবে। আর এই হাঁসের খামার করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আপনি যে 900 হাঁস থেকে এখন মোটামুটি 50,000 টাকা আয় আসতেছে, হ্যাঁ, আপনি যে হাঁস পালন করার পূর্বে মিস্ত্রি কাজ করতেন, এখন এই কাজ করতেছেন, বা ভবিষ্যতে আরও পরিসরে বা বড় পরিসরে করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আছি তো। আমার তো আগে এত ছিল না, আগে ছিল প্রথম অবস্থায় 200,
আস্তে 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 আমার 900 হয়েছে। 2000 পর্যন্ত করছিলাম, সেটা করছিলাম ভাগে। আপনি কম দিয়ে করা বেশি মনে করেন না বেশি দিয়ে করা ভালো মনে করেন? বেশি দিয়ে করে ভালো মনে করি, কষ্ট তো কষ্টই। আপনি 500-তে যে কষ্ট 1000-এ একই কষ্ট, জি। একই কষ্ট, বা 2000-এ একই কষ্ট। আপনি তাহলে 2000 দিয়ে কেন করলেন না? তাহলে লাভটা তো বেশি আসতো। 2000-এ তোমার একটু ডিমের দিক দিয়ে কম আসে, কেন কম আসে? কম আসে তোমার বেশি সই এক জায়গায় থাকলে বা খাওয়া হয় না। এটা তোমার 1000 হলে পরে তো একটা মানানসই হয়, সেই কারণে ডিমের প্রোডাকশন একটু বেশি আসে। আপনার এই 950 হাঁসে এখন কি পরিমাণ প্রতিদিন ধান বা গম বা অন্যান্য খাবার লাগছে? লাগছে তোমার 2.5 মনের মতন লাগতেছে আর কি। আর মনে কি কি খাবার দিয়ে থাকেন? টোটাল কত টাকার খাবার দিয়ে থাকেন প্রতিদিন? টোটাল তোমার 2800 টাকার মতন খাবার যায়, আর 200 টাকার মতন ওষুধ যায়। মানে ওষুধ যায়, কি কি ওষুধ খাওয়ান আপনারা? খাওয়াই তোমার হচ্ছে, এখন খাওয়াচ্ছি তোমার হচ্ছে ভিটামিন, ভিটামিন মানে ওই ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াচ্ছি। এটা এই ক্যালসিয়াম ওষুধটা কিভাবে দিয়ে থাকেন আপনারা? ওই দানার সাথে রাতে বেঁধে ডিশের মধ্যে মিশিয়ে দিই, হ্যাঁ পানি দিই। ওই পানির সাথে ধান খায় তো ওইভাবে ওষুধ খায়। আর এতে কি হাঁসের সমস্যা হয়? না না, সমস্যা না। সমস্যা হয় না আর কি। আপনি এই যে 900 হাঁস থেকে এখন মোটামুটি প্রতিদিন 2800 টাকা বা 3000 টাকা খরচ হচ্ছে, আপনি প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন? 6000-এর মতন। 6000 মতো। তাহলে প্রতিদিন 6000 টাকা ডিম বিক্রি করলে 3000 টাকা আপনার খরচ হচ্ছে, 3000 টাকা বাঁচে। তাও তো প্রতি মাসে 90,000 টাকা আয় হচ্ছে। এ থেকে কি খরচ হচ্ছে আর 90,000 টাকা থেকে? 90,000 টাকা থেকে খরচ আছে, সংসারে খরচ লাগে তোমার, পারিবারিক সমস্যা আছে, তো খরচ তো আছেই। মানে তারপরে সব বাদ দিয়ে আপনি টোটালি 50,000 টাকা আয় থাকে, মানে সংসার খরচ দিয়ে আপনাদের খরচ দিয়ে টোটাল বাদ দিয়ে 50,000 টাকা আপনার আয় থাকে আর কি। যারা হাঁসের খামার করেন অবশ্যই বুঝে শুনে হাঁসের খামার করবেন, আর বুঝে শুনে হাঁসের খামার করলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।